কেজি কত তরমুজের? কেজি না 60 টাকা। 60 টাকা কেজি। আর 5 পিস 100। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ইরফান। আজকে চলে আসলাম কাঞ্চন পৌরসভা 4 নং ওয়ার্ডের রানীপুরা গ্রামের রানীপুরা বাজারে। এই বাজারটি সাপ্তাহিক 2 বার বসে এবং এই বাজারটি মাদ্রাসাকে কেন্দ্র করে এবং এতিমখানাকে কেন্দ্র করে বাজারটি বসে। বাজারটি শুক্রবার এবং সোমবার সাপ্তাহিক 2 বার বসে। এই বাজারে পাওয়া যায় ফলমালিং ছাড়া শাকসবজি। বাজারটি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত হয়। এই বাজারে সবুজ কালার শাকসবজি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, টাটকা টাটকা একদম। এই বাজারে ফলমালিং ছাড়া শাকসবজি এবং মাছ পাওয়া যায়। বাজারটির মেইন গেট দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম লাউ শাক। তারপর একটু সামনে যেতেই দেখলাম লাউয়ের মেলা, বিভিন্ন রকমের তরকারি দেখতেই পাচ্ছেন। তারপরে সামনে এগিয়ে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করে আসেন নাই অবশ্যই ফলো করে আসবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই বাজারটি আরও একটি সুবিধা আছে, এই বাজারের মাঝে মসজিদ আছে। আপনি যদি নামাজের প্রয়োজন পড়ে আপনি মসজিদ থেকে নামাজ পড়ে দিতে পারবেন। টাটকা টাটকা ফলমালিন মুক্ত শাকসবজি এখানে পাওয়া যায়। এখানে কৃষক থেকে জেলে পর্যন্ত পাইকারি রেটে মাছ তরকারি বেছে। তারপর চলে যাচ্ছি মাছের গলিতে। প্রথমে আমরা দেখতে পেলাম স্কিনে তেলাপিয়া মাছ, এটা হলো দেশি মাছ। তারপর দেখলাম পাঙ্কাশ ছোট ছোট করে মাংসের মতন ফ্রিজ করে নিচ্ছে। তারপর চলে গেলাম ইলিশের কাছে। মিঠা পানির ইলিশ, এর দাম 700 টাকা কেজি। কাকা আমাকে থেকে খুশি হয়েছে আমার ভিডিও করে, কাকা দেখে তাই আঙুল খাড়া করলো, লাইক দিল আপনাদের। তারপর হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হলো মাছের গলি। মাছের গলিতে ভিড় কম ছিল, আমি দুপুর টাইমে আসছি তাই। এখানে দেখতেই পাচ্ছেন পাঙ্কাশ মাছ এখানে খুচরা দামে এবং পাইকারি দামে বিক্রয় করা হয়। এখানে দেশি বিদেশি খাল, নদীনালা, পুকুর ইত্যাদি মাছ পাওয়া যায়। বাজারটি খুব শান্ত এবং নীরব ছিল, প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। বাজারটিতে আসতে হলে আপনাকে কাঞ্চন ব্রিজ দিয়ে আসতে হবে, আর যদি হাতের ডান দিকে আসেন তাহলে ছনপাড়া দিয়ে আসতে হবে। আমি ভিডিও করতেছি, কাকা থেকে খুশি হয়েছে তাই আঙুল খাড়া করে দিয়েছে। ফলমালিং ছাড়া খাবার খেলে আরে আপনাদের অবশ্যই আসতে হবে। তারপর চলে যাচ্ছি মিষ্টি লাউয়ের কাছে। মিষ্টি লাউ খুব সুইট, সুন্দর, ক্লিন করা, কোনো ময়লা নেই। তারপর সামনে যাচ্ছি, সামনে দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা বাজারটি। তারপর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বড়, এটা হলো 150 টাকা কেজি। তারপর খেজুর দেখতে পারলেন, খেজুর হলো 300 টাকা কেজি। তারপর একটু সামনে যেতে দেখলাম তরমুজ ফেটে রয়েছে, সবুজ রক্তের মতো লাল, সাথে একটি লাউ আছে, লাউ বিক্রি করে কাকা। তরমুজটি রক্তের মতো লাল দেখতেই পাচ্ছেন। তরমুজ হলো 70 টাকা কেজি। তারপর গেলাম শুটকির গুলিতে। এখানে দেশি বিদেশি নোনাইশলা, পুঁটি শুটকি ইত্যাদি সব ধরনের শুটকি পাওয়া যায়। তারপর একটি কাকা 1 কিলো করে নিল, দেখতে পেলাম পরেটি বেশ সুস্বাদু এবং হলুদ ছিল। তারপর কলা দেখতে পেলেন। এই বাজারে সব কিছুই সুন্দর, বাজারটিও সুন্দর। এই বাজারে অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন। বাজারটি কাঞ্চন পৌরসভার 4 নং ওয়ার্ডের রানীপুরা গ্রামের রানীপুরা বাজার অবস্থিত। রানীপুরা সিনেমা মাদ্রাসার মাঠে বাজারটি বসে সাপ্তাহিক 2 বার, আমি আবারও বলি। তারপর চলে গেলাম নার্সারিতে। এখানে দেশি বিদেশি সব ধরনের ফুল এবং গাছ পাওয়া যায়, যেমন বড়ই গাছ, আম গাছ। তারপর দেখতে আম গাছে কুল ধরছে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এখানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, ফুল গাছ ইত্যাদি বিভিন্ন রকমের সব কিছু পাওয়া যায় এখানে। তারপর চলে গেলাম শুটকির দোকানে। এখানে পাইকারি রেটে শুটকি বিক্রি করা হয়, খুচরা মূল্যে শুটকি বিক্রি করা হয়। কক্সবাজার থেকে কুমিল্লা সব ধরনের শুটকি এখানে পাওয়া যায়। এখানে পাইকারি রেটে, আবারও বলছি পাইকারি রেটে খুচরা মূল্যে বিক্রি করা হয়। এখানে নোনা ইসলা, চিংড়ি, রুই ইত্যাদি সব ধরনের শুটকি পাওয়া যায় এখানে। তারপর চলে গেলাম তরমুজের কাছে। কেজি কত তরমুজের? কেজি না 60 টাকা। 60 টাকা কেজি। আর 5 পিস 100। যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করে আসেন অবশ্যই ফলো করে আসবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।